জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো ইলেকশন হবে না। যতটুকু আইনগত কাঠামোটা বুঝি, তবে যদি প্রচন্ড ভায়োলেন্স হয়, লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তখন জাতীয় পার্টি কি করবে সেটা তখনকার সময় দেখা যাবে। সরকার ব্যুরোক্রেসি এবং পুলিশকে মোটিভেট করতে পারেনি। এখানে 16 বছরের স্ট্রাকচার বা 16 বছর ধরে কাঠামো ছিল, এই কথাগুলো কিন্তু ঠিক না। কারণ হচ্ছে ব্যুরোক্রেসি বা পুলিশ যখনই যে সরকার আসবে তাকে সহযোগিতা করবে, ঐতিহাসিক ভাবেই করে আসছে। সেখানে একটা কঠিন সংস্কারবাদ চলে আসছিল যে এদেরকে রিপ্লেস করা হবে, এদেরকে রিপ্লেস করে নতুন নেওয়া হবে, 2 লক্ষ নতুন পুলিশ নেওয়া হবে, অমুক আমলা নেওয়া হবে। সো ন্যাচারালি একটা ভীত সন্ত্রস্ত গ্রুপ তৈরি হয়ে গেছে প্রশাসনে, পুলিশে, রাজনীতির মধ্যে। এই ভীত সন্ত্রস্ত গ্রুপের সংখ্যাটা বিশাল। যারা মোটিভেট হয়ে দেশ গঠন করতে পারতো, তারা ভীত সন্ত্রস্ত হয়ে একতাবদ্ধ হয়ে দূর থেকে পর্যবেক্ষণ করছে। এবং আরেকটি প্রবলেম হচ্ছে যে তারা আগ বাড়িয়ে সরকারকে সহযোগিতা করছে না। তার পিছনে কারণটা কি? কারণ এই সরকারকে সহযোগিতা আগ বাড়িয়ে করে অথবা এই সরকারকে উপকার করে সে মনে করছে তার কোনো উপকার বা সম্মান বা স্বীকৃতি হবে না। কারণ এই সরকারটি একটি ক্ষুদ্র লেন্স দিয়ে তার কাঠামো তৈরি করছে। এবং আরেকটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে সকলেই ধরে নিয়েছে এই সরকার দীর্ঘস্থায়ী না। যখন একটি সরকার দীর্ঘস্থায়ী না এমন মেসেজ চলে যায়, তখন প্রশাসন খুব সতর্কভাবে কাজ করে। কারণ সে যদি ভুল করে, পট পরিবর্তন করে, সেটার জন্য সে দায়ী হবে। সরকারের 4th ইয়ার 5th ইয়ারে গিয়ে ব্যুরোক্রেসি বেইমানি করে বা বিট্রে করে, ফার্স্ট ইয়ারে করে না। তো এই সরকার এখন একটা ইলেক্টেড গভর্নমেন্টের 4th 5th ইয়ারের মতোই আছে। তো ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে তারা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না। আরেকটা হচ্ছে, পলিটিক্যাল ব্যক্তি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার তো প্রচুর ট্রাভেল করতো। আমাদের উপদেষ্টারা কিন্তু ট্রাভেল করে না, খুব কম ট্রাভেল করে, ভিজিবল না। সো দেশব্যাপী দেশটা চালাতে তার যে শক্তি লাগবে, নিয়ন্ত্রণ লাগবে, সেটা সে অর্জন করতে পারছে না। যেমন জিয়াউর রহমান ভালো বাংলা বলতে পারতো না। তো তার শিক্ষক মশিউর রহমান জাদু মিয়া তাকে বলল, আপনি হাঁটেন। তো উনি শুধু হাঁটতেন, বাংলাদেশের এই কোনা ওই কোনা হেঁটে 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 উনি মানুষের সাথে একটা সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। এখন ভোটের ব্যাপারে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এবি পার্টি বা অন্য সকল পার্টি, বামপন্থী দল, এই স্ট্রাকচারে যদি মনে করেন এখানে আওয়ামী লীগ এবং তার অ্যালাইড শক্তি ভোটে নাই, সে ভোটগুলো অবশ্যম্ভাবী একটি বাস্কেটে যাবে। সে বাস্কেটটি জামাত বাস্কেট হবে না, সে বাস্কেটটি এবি পার্টি হবে না, সে বাস্কেটটি বিএনপি হতে পারে, জাতীয় পার্টিও হতে পারে। অথচ আর যদি আওয়ামী লীগ ভোট করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের ভোটটি আওয়ামী লীগের বাস্কেটে যাবে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো ইলেকশন হবে না। যতটুকু আইনগত কাঠামোটা বুঝি, তবে যদি প্রচন্ড ভায়োলেন্স হয়, লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তখন জাতীয় পার্টি কি করবে সেটা তখনকার সময় দেখা যাবে। তো ভোটকে যদি আপনার বহুদলীয় ভোট হয়, তাহলে আন্দোলনকারী যারা, তারা তাদের ভোটটা কিন্তু তাদের বাস্কেটে পাবে, কিন্তু বাকি ভোটগুলো ভাগ হবে। তখন দেশে বরঞ্চ একটা পলিটিক্যাল ডাইমেনশন হতে পারে। আমি খুব খোলামেলা বলি, এই দেশটাকে যদি আপনি ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের হাত থেকে অবশ্যম্ভাবী নিয়ন্ত্রণ করতে চান, তাহলে হ্যাঙ্গিং গভর্নমেন্ট করতে হবে। কোনো দল 150টি পাবে না, আরেকটি দল বা দুটি দলের সহযোগিতায় 160-70 নিয়ে সংসদে যাবে। যখনই সেই দলটি স্বৈরাচার হবে, তার অ্যালাইডটা সরে আসবে, সরকার পতন হবে, সরকার ভয়ে থাকবে। সরকার যদি ভয়ে না থাকে, তাহলে 3rd ইয়ারে গিয়ে সরকার স্বৈরাচার হয়ে যায়, আগের সকল সরকার হয়েছে। এছাড়া কি করে একটি বড় বৃহত্তর বিরোধী দল করা যায়? ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে বাকি দলগুলোর তো উচিত ছিল, যারা এই আন্দোলনে সফল হয়েছে, ফ্রন্ট ফেজ, বাকি সব দলগুলোকে এক পতাকায় নিয়ে আসা। সেটা আওয়ামী লীগও হতে পারে। যদি এক পতাকায় না আনেন, তাহলে বিশাল সরকারি দল হবে। যে প্রবলেমটা আমরা পার্লামেন্টে ফেস করেছি, আমরা গুটি কয়েক লোক কথা বলতাম, সবাই আমাদের বিরুদ্ধে, হইচই হাঙ্গামা, কমিটি টমিটি সব সরকারি দল, কমিটির সব সভাপতি সরকারি দল। সংসদ অকার্যকর হয় কখন? যখন সরকারি দল 250+ সিটে চলে যায়, 220+ সিটে চলে যায়, তখন আর সংসদ থাকে না। কারণ সমস্ত কমিটি সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সেখান থেকে ভবিষ্যৎ ইলেকশনে সীমাবদ্ধ সরকার করতে গেলে সীমাবদ্ধ মেম্বার অফ পার্লামেন্টের সরকার করতে হবে। সেটা কিভাবে করা যায়? সেই পলিটিক্যাল স্টেটসম্যানশিপটা কাউকে না কাউকে নিতে হবে। এটা আওয়ামী লীগ কোনো ইস্যু না, এখানে জাতীয় পার্টি বিএনপি কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ, ইস্যু হচ্ছে এই বিশাল আন্দোলন, এই বিশাল স্যাক্রিফাইসটাকে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করবেন। জি। এখন তো চলছে অ্যাডহক সিস্টেম। অ্যাডহক সিস্টেমের সমালোচনা করা যায়, কিন্তু আসলে অ্যাডহক সিস্টেম কোনো সিস্টেম না। পার্মানেন্সি যখন আসবে,
সেই পার্মানেন্সিটাও কি রেপ্লিকা হবে, নাকি আমরা একটু বেটার দেখবো? আহ জামাত তো 2001 থেকে 2006 বিএনপিকে নিবৃত করতে পারেনি। 21শে আগস্টের গ্রেনেড হত্যা, বাংলাদেশের 53 জেলায় বোম ফুটেছে, সেখানে কি জামাত দায়িত্বশীল সরকারি দলের ভূমিকা পালন করেছে? হ্যাঁ, একটা কথা বলতে হবে, জামাতের অধীনস্থ মন্ত্রণালয়গুলোতে জামাতের মন্ত্রীরা আর্থিকভাবে কোনো অসঙ্গতি করেনি, সৎ ছিলেন। এটা আমরা যতটুকু পারসেপশনে বুঝি। কিন্তু দেশে তো 21শে আগস্ট হয়েছে, মানুষকে বোম দিয়ে মারা হয়েছে, দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল ইস্যুতে সেই সময় দুঃখজনক জামাত কিন্তু ট্রেডিশনাল পলিটিক্যাল বক্তব্যই দিয়েছে। ভ্যানিটি ব্যাগে করে বোম আনা হয়েছে, সবকিছু ইন্ডিয়ার উপর চাপিয়ে দিয়েছে, সবকিছু আমেরিকার উপর চাপিয়ে দিয়েছে। তো ওই যে বললাম, কাঠামোটা যখন আপনি স্বৈরতন্ত্রের থাকবে, সকলেই সেখানে স্বৈরতন্ত্র হয়ে যাবে। জি। আর আওয়ামী লীগ যেহেতু 15 বছর বা 16 বছর ছিল, টানা 16 বছর কিউমুলেটিভ স্বৈরতন্ত্রের মধ্যে পড়ে আজকে এই অবস্থা হয়েছে। জি। সামনে যে সরকার হবে, যে দল, তারা যদি আবার সেকেন্ড টাইম ক্ষমতায় আসে, তারাও স্বৈরাচার হবে। একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করতে হবে। ঠিক আছে, সরকার ওই দলটি করতে পারে, বাকি সব দল মিলে সংসদে 140, 150, 130 আসন নিতে হবে। তা না হলে দেশটি আবার এলোমেলো হয়ে যাবে।